ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে আমার নবী ডাক দেয়া বলে, বিলাল, এরে বেলাল, তুমি কি আমার সাথে রাগ করেছো কিনা, আমার সাথে গুসা করেছো কিনা, কেন তুমি মদিনায় আসো না, কারণটা কি, তুমি কি আমার উপর রাগ করেছো কিনা? বিলালকে স্বপ্ন দেখায়। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান। কেউ যদি বিশ্বনবীকে স্বপ্ন দেখে সে যেন নবীকে বাস্তবে দেখলো, আর কেউ ঈমান নিয়ে বিশ্বনবীকে যদি স্বপ্ন দেখে তাহলে সে জান্নাতি মানুষ বলে বিবেচিত হবে। হযরত বিলাল স্বপ্ন দেখছে নবীজি ডাক দিতেছে, বিলাল, কেন তুমি মদিনায় আসো না, কারণটা কি? হযরত বিলালের ঘুম ভাঙছে। হযরত বিলাল ঘুম ভাঙলে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়। মনে মনে চিন্তা করে, কি কারণ নবী আমাকে এমন স্বপ্ন কেন দেখালো? নবী, আমি কতদিন হলো নবীর কবর মাজার জিয়ারত করার জন্য যাই না, নবী আমাকে স্বপ্ন দেখাইলো, অতএব আমার এখানে থাকা চলবে না। হযরত বিলাল রওনা হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। যখন ঢুকছে মদিনার অলিতে গলিতে শিশু, নারী, বৃদ্ধ যারাই ছিল তারাই দেখেছে যে হযরত বিলাল ঢুকছে। শিশু মার কাছে ডাক দেয়, বলে, মা, হযরত বিলালকে দেখলাম, নবীও আসবে নাকি? নবী ছিল, বিলাল ছিল, আবার বিলাল আসছে, নবীও কে আসবে নাকি, পয়গম্বর কে আসবে নাকি? দলে দলে ঘর থেকে বের হয় বেলালকে দেখার জন্য। কেউ বুক মেলায়, কেউ মুআনাকা করে, কেউ সালাম দেয়। হযরত বিলালের সাক্ষাৎ করতেছে সবাই। আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছে, বিলাল, সাহাবায়ে কেরাম বলে, বিলাল, তুমি তো নবীর মুয়াজ্জিন ছিলা, আজকে একটু আজান দাও না, আজানের তো সময় হয়েছে, একটু আজান দাও। হযরত বিলাল ভাই, সাবধান, আমাকে আজান দেওয়ার জন্য বলিও না, আমি নবী নাই যে মদিনাতে আমি আজান দিতে পারবো না। পৃথিবীতে যারা নবীকে ভালোবাসছেন এদের মধ্যে একজন নবীর প্রেমিক ছিল হযরত বিলাল। হ্যাঁ, বিলালের নাম জানেন এমন কোন মানুষ পাবেন দুনিয়াতে? মুসলমান যে সে বিলালের নাম জানে। কেন? এক নাম্বার কথা হলো, হাফসি ছিল, আফ্রিকার দেশের মানুষ ছিল, আফ্রিকার কালো নিগ্রো মানুষ ছিল হযরত বিলাল, কিন্তু দিল ছিল পরিষ্কার, যার কারণে আল্লাহ তাআলা তার এত কবুল করেছেন। এই বাবুরা, উঠো না, বলছি না, উঠো না, বসো। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে কত ভালোবাসতেন যে হযরত বিলাল, আমি আরেকটু বলে যাই, সেটা হলো যে পৃথিবীতে কালো মানুষ, কয়েকজন কালো মানুষ ছিলেন, তার মধ্যে হযরত বিলাল, তার মধ্যে লোকমান হাকিম, আরেকজন মেয়ে কালো মানুষ ছিলেন, নাম ছিল বারাকা। নবীজিকে লালন পালন করছেন এই মহিলা। এবং পৃথিবীতে আমার নবীকে সর্বপ্রথম যেই নারী স্পর্শ করেছে, যে চোখ সর্বপ্রথম আমার নবীকে দেখেছে, সেই মহিলা ছিলেন একজন আফ্রিকান কালো নারী, যার নাম ছিল বারাকা। সুবহানাল্লাহ। পরবর্তীতে তার নাম উম্মে আইমান হয়েছে। যদি কখনো সুযোগ হয় আপনাদের কখনো আলোচনা শোনাবো। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবী কত ভালোবাসতেন যে হযরত বিলালের কথা আপনারা শুনছেন যে আজান দিছে, আজানের ঘটনা শুনেন নাই? যে আজান কোথায় পৌঁছছে? আসমানে পৌঁছে গেছে। আর অন্য সাহাবী আজান দিছে, আসমানে পৌঁছে নাই। বিলালের আজান কত পছন্দ করছেন আল্লাহ তাআলা। বিলালের জবান কিন্তু অত ভালো ছিল না, কারণ জিহ্বা নাকি কাইটা দিছিল উমাইয়া ইবনে খালফ, আর পুরা শরীরটা হযরত বিলালের সাদা হয়ে গেছিল, গোশত বের হয়ে গেছিল। আগুনের আংটা বিলালের পিঠে উঠাই দিত, না হলে ফুটন্ত বালু, গরম বালুর মধ্যে বিলালের শোয়া পাথরে চাপ দিয়ে রাখতো, পিঠ ঝলসে যেত, পিঠ সাদা হয়ে যেত হযরত বিলালের। কত কষ্ট করেছে ইসলামের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ভালোবাসেন নবীর, কত একজন আশিক ছিলেন হযরত বিলাল। নবী যখন ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম হযরত আবু বকরকে যখন খেলাফত দিলেন, হযরত বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর, যেই মদিনাতে আমার নবী নাই, আমার পয়গম্বর যেই মদিনাতে নাই, আমি বিলাল এই মদিনাতে থাকবো না। আবু বকর বলে, কেন থাকবে না?
কয় নবীর বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না, কারণ যখন মদিনায় থাকবো বারবার করে আমার নবীর কথা মনে হবে, আমার নবীর কথা স্মরণ হবে, আমি নবীজিকে দেখতে পাবো না, আমার দুই নয়ন নবীজিকে দেখবে না, এই মদিনায় আমি থাকবো না, আমি চলে যাব দামেস্কে। চলে গেছে, দামেস্কে চলে যাবে। আবু বকর বলে, বিলাল তুমি দামেস্কে যেও না, তুমি নবীর সময় আজান দিতে, এখন আজান দাও, তুমি নবীর মুয়াজ্জিন, আজান দাও, সরকারি ভাবে কিছু ভাতার ব্যবস্থা করে নেই, তুমি দামেস্কে যেও না। বিলাল কয়, না 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 আবু বকর, আমি মদিনায় থাকতে পারবো না। আবু বকর বলে, বিলাল রে তুমি কি শুধু নবীকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বিলাল ভাবে, আবু বকর আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু নবীর বিয়োগ বেদনা আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি দামেস্কে চলে গেলাম। দামেস্কে চলে গেছে দীর্ঘদিন। হযরত বিলাল মদিনায় আসে না, মদিনায় না আসার কারণে একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে আমার নবী ডাক দেয়া বলে, বিলাল এরে বেলাল তুমি কি আমার সাথে রাগ করেছো কিনা, আমার সাথে গুসা করেছো কিনা, কেন তুমি মদিনায় আসো না, কারণটা কি, তুমি কি আমার উপর রাগ করেছো কিনা? বিলালকে স্বপ্ন দেখায়। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান, কেউ যদি বিশ্বনবীকে স্বপ্ন দেখে সে যেন নবীকে বাস্তবে দেখলো, আর কেউ ঈমান নিয়ে বিশ্বনবীকে যদি স্বপ্ন দেখে তাহলে সে জান্নাতি মানুষ বলে বিবেচিত হবে। হযরত বিলাল স্বপ্ন দেখছে নবীজি, নবীজি ডাক দিতেছে, বিলাল কেন তুমি মদিনায় আসো না, কারণটা কি? হযরত বিলালের ঘুম ভাঙছে। হযরত বিলাল ঘুম ভাঙলে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়। মনে মনে চিন্তা করে, কি কারণ নবী আমাকে এমন স্বপ্ন কেন দেখালো? নবী আমি কতদিন হলো নবীর কবর মাজার জিয়ারত করার জন্য যাই না, নবী আমাকে স্বপ্ন দেখাইলো, অতএব আমার এখানে থাকা চলবে না। হযরত বিলাল রওনা হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। যখন ঢুকছে মদিনার অলিতে গলিতে শিশু, নারী, বৃদ্ধ যারাই ছিল তারাই দেখেছে যে হযরত বিলাল ঢুকছে। শিশু মার কাছে ডাক দেয়, বলে, মা হযরত বিলালকে দেখলাম, নবীও আসবে নাকি? নবী ছিল, বিলাল ছিল, আবার বিলাল আসছে, নবীও কে আসবে নাকি, পয়গম্বর কে আসবে নাকি? দলে দলে ঘর থেকে বের হয় বেলালকে দেখার জন্য। কেউ বুক মেলায়, কেউ মুআনাকা করে, কেউ সালাম দেয়। হযরত বিলালের সাক্ষাৎ করতেছে সবাই। আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছে, বিলাল, সাহাবায়ে কেরাম বলে, বিলাল তুমি তো নবীর মুয়াজ্জিন ছিলা, আজকে একটু আজান দাও না, আজানের তো সময় হয়েছে, একটু আজান দাও। হযরত বিলাল ভাই, সাবধান, আমাকে আজান দেওয়ার জন্য বলিও না, আমি নবী নাই যে মদিনাতে আমি আজান দিতে পারবো না। হযরত বিলাল যখন মদিনায় ঢুকছে, মদিনায় ঢুইকা আপনার আমার নবীর যে মাজার, মাজারের সাথে মাথাটা ঠেকাইয়া দুই চোখ ধরে পানি ছেড়ে দেয় আর বলে, নবী গো আপনি কেন এই গোলামকে ডাকছেন? আপনার বিরহ বেদনা সহ্য করতে পারে না, তাই তো দামেস্কে চলে গেছি। ও পয়গম্বর, এখন নবীজি আপনার বিরহ বেদনা সহ্য করতে পারি না, তাই তো মদিনা ছেড়ে চলে গেছি। কেন আপনি আমাকে ডাকলেন? আপনি ডাকে সাড়া না দিয়ে পারলাম না গো নবীজি। বসে বসে নবীর মায়ায় নবীর কবরের মাজারের পাশে বসে বসে কাঁদেন আর নিজের আবেগটারে একটু কমাইলেন। যখন আজানের সময় হয়, সাহাবীরা বলে, বিলাল একটু আজান দাও তো দেখি, তুমি তো নবীর মুয়াজ্জিন ছিলে, একটু আজান শোনায় যাও। হযরত বিলাল কয় যে আজান আমার নবী শুনবে না, সেই আজান আমি বিলাল দিব না, আমি বিলাল আজান দিব না, কারণ আমার আজান তো নবী শুনবে না। সাহাবায়ে কেরাম বলে, সালমান ফারসি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, যদি বিলালের আজান শুনতে চাও তাহলে হাসান আর হুসাইনের কাছে যাও। সাহাবায়ে কেরাম
হাসান আর হুসাইনের কাছে যা বলে, ইমাম হাসান হুসাইন গো, তোমরা দুই ভাই যদি বিলালকে রিকোয়েস্ট করো তাহলে হয়তো আজান শুনতে পারবো আমরা বিলালি। হযরত ইমাম হাসান আর হুসাইন আসে, নবীর দুইজন নাতি আসে, আয়েশা বলে বিলাল চাচা যান, তুমি আমার নবীর সাহাবী ছিল, কত সুন্দর আজান দিয়েছো, তুমি নবীকে আজান শোনাইছো, আমাদেরকেও একটা আজান শোনাও। যখন হাসান হুসাইন এই কথা বলছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আবদার আর ফালাইতে পারে নাই, কারণ ইমাম হাসান আর হুসাইন, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতে আমার পয়গম্বরের হুবহু চেহারা ছিল, সুবহানাল্লাহ। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছে চাচা বিলাল একটু আজান দাও না, তখন নবীর কায়টা বিলালের সামনে ভাইসা উঠছে, আর না করতে পারে নাই, আজানের জন্য তৈরি হয়ে গেছে। হযরত বিলাল আজান দেওয়ার জন্য যখন মিনারায় উঠছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বিলাল বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বিলাল বলেছেন, বলার সাথে সাথে বিলাল, হযরত বিলাল সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম আসছে, হযরত বিলালকে মাথায় পানি দিয়ে সুস্থ করাইছে, ডাক দিয়ে বলে বিলাল, সুস্থ হওয়ার পরে বলে বিলাল কেন তুমি এরকম সেন্সলেস হয়ে গেলা, কারণটা কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরাম হুসাইনের আবদারের কারণে আমি আজান দিয়েছি, শোনো, আমি আমার নবী যখন জীবিত ছিল, এই জমিনে ছিল, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, মেহরাবের দিকে তাকাইতাম, আমার মায়ের নবীর চেহারা দেখতাম, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম। আজকেও সাহস নিয়ে আমি মেহরাবের দিকে যখন তাকাইছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন মেহরাবের দিকে যখন তাকাইছি, তাকায় দেখি জায়গাটা শূন্য, আমার নবীর চেহারা দেখা যায় না, আমার অন্তরের মধ্যে একটা হিট লাগছে, যার কারণে সেন্সলেস হয়ে আমি জমিনের মধ্যে পড়ে গেছি।